আপনারা কাউকে বশীকরণ করার জন্য বা কাউকে আপনার কাছে আনার জন্য অথবা কাউকে নিজের করে পাওয়ার জন্য বশীকরণের পরীক্ষিত তাবিজ চান। আপনারা চান যে এমন একটি তাবিজ, যে তাবিজটির মাধ্যমে কাউকে খুব সহজে নিজের কাছে নিয়ে আসতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ তাবিজ বিভিন্ন সময় আমাদের কাছে চান। তাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বশীকরণের পরীক্ষিত একটি তাবিজ দেওয়ার চেষ্টা করব, যে তাবিজটির মাধ্যমে খুব সহজে আপনার প্রিয় মানুষকে বা আপনার প্রিয়জনকে আপনার কাছে আপনি নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার প্রিয় মানুষকে আপনি আপনার বাধ্যবাধকতায় নিয়ে আসতে পারবেন। তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, কখনো আমরা আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনারা বিভিন্ন সময় বশীকরণের পরীক্ষিত তাবিজ চান, অর্থাৎ যে তাবিজটির মাধ্যমে কাজ করলে আপনারা 100 কাজ হবে, আপনাদের কাজ কখনোই মিস হবে না এবং খুবই শক্তিশালী কাজ হবে। এবং যে লোকটাকে আপনারা বশীকরণ করবেন সেই লোকটা খুবই শক্তিশালী ভাবে আপনার কাছে চলে আসবে এবং আপনার কাছে সে আসতে বাধ্য, এমন কিছু কাজ চান। তাই আজকে যে তদবির বা আজকে যে তাবিজটা আপনাদেরকে দিব, এই তাবিজটার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। এই তাবিজটার মাধ্যমে আমি অসংখ্য অগণিত কাজ করেছি, অনেক অনেক কাজ করেছি। আমার কাজ 100% হয়েছে। আপনারা যদি কাজ করেন আপনাদের কাজও 100 হবে ইনশাআল্লাহ। আপনারা এই তাবিজটি কোন নিয়মে লিখবেন, কোন প্রসেসে লিখবেন, কিভাবে লিখবেন, সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাদেরকে বলে দিব। আপনারা সম্পূর্ণ বিষয়টি ভালো করে দেখে ভিডিওটি এবং বুঝে শুনে কাজ করার আগে আমার থেকে অনুমতি নিয়ে তারপর এজাজত নেওয়ার পরে তারপর কাজ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, যে তাবিজটি আমি দিব তাবিজটি কিন্তু বসপাতার উপরে লিখবেন। বাকি যে নিয়মগুলো সম্পূর্ণ তাবিজটিকে কোন প্রসেসে লিখবেন, কিভাবে লিখবেন, আমি সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে তারপর আপনাদেরকে বলে দেব। তাই একটু ধৈর্য দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। বশীকরণের পরীক্ষিত নকশা অর্থাৎ বশীকরণের পরীক্ষিত তাবিজ, এই তাবিজটির কথা আপনাদেরকে বলছি। এই তাবিজটি বশীকরণের পরীক্ষিত তাবিজ। তাবিজটি এখানে যেভাবে লেখা দেখছেন আপনারা হুবাহু এভাবেই লিখতে হবে। প্রথমে নকশাটিকে আমি যেভাবে অঙ্কন করেছি, ঘর ঘর আকারে দাগ দিয়ে স্কেল দিয়ে টেনে ঘর ঘর আকারে নকশাটিকে এঁকে নেবেন এবং তাবিজটিকে লেখার প্রথমে উপরে 7, 8, 6 7, 8, 6 এই সংখ্যাগুলো অবশ্যই লিখে নেবেন। লেখার পরে আপনারা প্রথমে তাবিজটিকে লেখা শুরু করবেন এই দিক থেকে। প্রথমে এই ঘরটা এখানে যেভাবে আছে এভাবে পুরো করবেন, তারপরে এই ঘরটা, এই পাশের ঘরটা যেভাবে আছে পুরো করবেন, তারপরে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারেন। প্রথমে এই ঘরটা পুরো করবেন, তারপরে এই ঘর। এবং নকশার মধ্যখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্রোক চিহ্ন দেওয়া যে ঘরগুলো, নকশার মধ্যখানে ক্রোক চিহ্ন দেওয়া যে ঘরগুলো, এই ঘরগুলোকে হুবাহু যেমন আছে এখানে নকশার মধ্যে যেমন আছে হুবাহু ওরকম ভাবে লিখবেন। তাবিজটিকে আপনারা ভোজপাতার উপরে লিখবেন। তাবিজটিকে ভোজপাতার উপরে লেখার চেষ্টা করবেন। লেখার পরে সুন্দর করে এই তাবিজটিকে অনেক নিয়মেই অনেক জায়গায় ব্যবহার করা যায়। সবচেয়ে সংক্ষিপ্ত যেটা হয় ওটাই আজকে নিয়মটা বলবো কোথায় ব্যবহার করবেন। নিচনে একটা জিনিস, নিজের নাম, অর্থাৎ আপনি নিজের নাম লিখবেন, নিজের বাবার নাম লিখবেন। আলা হুব্বে, এই জিনিসটা, এই যে আলা হুব্বে লেখা, এটা অবশ্যই লিখতে হবে। তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম লিখবেন। তাবিজটিকে লিখতে হবে আপনার ভোজপাতার উপরে। আমি বলছিলাম তাবিজটিকে ভোজপাতার উপরে লিখবে। লেখার পরে সবচেয়ে উঁচু, অনেকভাবে এই তাবিজটিকে ব্যবহার করা যায়, তবে সবচেয়ে সঠিক বা সহজ নিয়ম হচ্ছে সবচেয়ে উঁচু গাছ আপনার বাড়িতে যেটা আছে, এটা ডালিম গাছ হতে পারে অথবা রেন্ডি গাছ হতে পারে অথবা আম গাছ হতে পারে, যে কোনো উঁচু গাছে তাবিজটিকে আপনারা টানিয়ে দিবেন। বাস আপনাদের কাজ এতটুকুই, অল্প কিছুদিনের ভিতরে কাজ হয়ে যাবে। এটা কিন্তু কুফুরি কালামও না, কোনো শিরক জাতীয় কোনো কাজ না, বা পাপ হওয়ার মতো কোনো কাজ না। আপনার কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। তবে কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন। ধন্যবাদ।